এবং বহু বিশিষ্টজনের পশ্চিমবঙ্গে নারী শিক্ষা বালিকা বিদ্যালয় নিয়ে একটা গণ আন্দোলনের রূপ নিয়ে তার জন্য ভারতবর্ষের মধ্যে প্রথম জায়গায় এগিয়ে গিয়েছিলেন। নাকি সেই রাজ্যে একটি মেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, এটা সার্বিকভাবে আমাদের রাজ্যের জন্য একটি গর্বের বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে দেয়, তার নাম একটি ঘোষিত ধর্মের সঙ্গে যোগ করে দেয়। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের মনে হচ্ছে যে এই কাজের মধ্যে দিয়ে, এই ঘোষণার মধ্যে দিয়ে শুধু বাংলা সুলতানাকে অপমান করা হয়েছে তাই নয়, সামগ্রিকভাবে একটি সমাজকে, একটি সম্প্রদায়কে সম্পূর্ণ অপমানিত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। এবং যিনি এই ঘোষণা করেছেন তার সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান কি, তার সম্পর্কে শিক্ষা দপ্তর কি বলছেন? কাউকে খুশি করতে গিয়ে তিনি বিবৃতি দিয়েছেন, না রাজ্য সরকারের নির্দেশে একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য আজকে এ ধরনের ঘোষণা করা হয়েছে? এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বিজেপির পক্ষ থেকে এর আবার নিন্দা করছি এবং আমাদের মূল বক্তব্য, যে সরকার পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, যে সরকার সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মসামাজিক উত্তরণের জন্য কি কাজ করেছেন তার খতিয়ান মানুষের সামনে দিতে পারবেন না। এটা একবারও বলবেন না যে এই মুহূর্তে কেন্দ্র সরকার সংখ্যালঘু শিক্ষার জন্য তাদের উত্তরণের স্বার্থে, তাদের শিক্ষার মান বাড়ানোর স্বার্থে এমএসডিবি প্রজেক্টের মধ্যে দিয়ে প্রায় 150-র মতো বেশি ব্লকে কেন্দ্র সরকারের কাজ আছে। আপনি কোনোদিন শুনবেন না, আপনারা সাংবাদিকদের সামনে কোনোদিন মুক্তার আব্বাস নাক দিয়ে এসে বলেননি যে সংখ্যালঘু স্কলারশিপের সবচেয়ে বেশি যায় পশ্চিমবঙ্গে। এই ধরনের ধর্মীয় বিভাজনের রাজনীতির বিজেপি বিরোধী, যারা তথাকথিত সত্য ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে পশ্চিমবঙ্গে দিনের পর দিন বিভাজনের রাজনীতি করে যাচ্ছেন। কখনো সুরাবর্তীকে গ্লোরিফাই করছেন, কখনো 16ই আগস্টকে বেছে নিচ্ছেন, যেটা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে তদানীন্তন অবিভক্ত বঙ্গবাসীর কাছে একটা কালো দিন, যে দিন ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয়েছে এবং যে দিনের সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালির, হিন্দু বাঙালিদের অন্তত 15,000 মৃত্যু যার সঙ্গে যুক্ত। আজকে তৃণমূল সেই দিনটাকে তাদের বিশেষ রাজনৈতিক কার্যক্রম হিসেবে বেছে নিচ্ছে। রাজনীতি আর যাই হোক খেলা হতে পারে, খেলার ছলে খেলা হবে বলে যারা বিজেপিকে আক্রমণ চালিয়েছিলেন নির্বাচনের পরে, যারা তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরেও পশ্চিমবঙ্গের সামান্য বিরোধী স্পেসটুকু নিজে ধ্বংস করতে চেয়েছেন, যাদের কারণে আজকে এনএইচআরসি রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গের শাসনের আইন প্রতিষ্ঠিত হয়েছে। আজ রাজ্য সরকারের যখন 26 তারিখে হলফনামা দিয়ে তাদের অবস্থান জানানোর কথা, এখন নতুন করে আমাদের কাছে ইনফরমেশন অনুযায়ী বিভিন্ন জেলায় জেলায় ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে যে বাড়িতে পুলিশ পাঠাও। দুয়ারে সরকারের পরিবর্তে দুয়ারে পুলিশ পৌঁছে গেছে। যে সমস্ত জায়গায় অভিযোগ করা হয়েছিল সেখানে গ্রামে পুলিশ পৌঁছেছে, সাদা কাগজে তাদেরকে লিখিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ভিডিওগ্রাফির প্রচেষ্টা চলেছে। 4টি ভাগে জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। এক, নট ফাউন্ড ট্রু, যে কোন রকম ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা এর মধ্যেই বলেছেন সকালে যে রিপোর্ট ত্রুটিপূর্ণ রিপোর্ট, এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট এবং প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন মানবাধিকার কমিশন বিজেপি গর্বিত
কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে এই রিপোর্ট বিজেপির রিপোর্ট। আরেকজন বড় জায়গায় দেখানোর চেষ্টা চলেছে যে এগুলো অভিযোগযোগ্য কোনো বিষয় নয়, অত্যন্ত সামান্য বিষয়। কিছু ক্ষেত্রে তারা দেখাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবজেবল অফেন্স কিন্তু বেলেবল অফেন্স, কিছু হয়নি এটাও তারা প্রমাণ করবার চেষ্টা করেছেন। আজকে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে যারা কমিশনের সামনে মুখ খুলেছেন, 20 দিন ধরে রাজ্য সরকারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে 311টি স্থান তারা পর্যবেক্ষণ করেছে। আমরা বলেছিলাম এই পর্যাপ্ত নয়, আমরা আবার বলছি এই রিপোর্টটি কোনো আইসবার্গ, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তাদের পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে আরেকটা নিপীড়নের ব্যবস্থা নতুন করে করেছে। যদি এটার উপরে ভিত্তি করে আমাদের কাছ থেকে যে ধরনের অভিযোগ আমাদের কর্মীদের মধ্যে থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি, কারণ শুধু বিজেপি কর্মী সমর্থকদের গ্রাম আক্রান্ত হয়েছে এরকম নয়, এমন বহু জায়গা আক্রান্ত হয়েছে যারা এই নির্বাচনে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এই ধরনের একাধিক নয়, প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর গ্রাম এর ইনফরমেশন আমাদের কাছে আছে। তারা অভিযোগ করেছিলেন সমস্ত জায়গায় যেরকম পুলিশ অভিযোগ নেয়নি, আবার বহু জায়গায় আশা করেছিলেন মানুষ যে মানবাধিকারের আধিকারিকরা তাদের কাছে অন্তত পৌঁছবেন। তারা নিরাশ হয়েছে, একটু হতাশ হয়েছে না পৌঁছানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেসব জায়গাতেও বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ প্রলেপ লাগানোর চেষ্টা করছে 26 তারিখে ফলস লাগার জন্য। আমরা যেখান থেকে ইনফরমেশন পাচ্ছি, আমি আবার বলছি, যে ইনফরমেশন আমাদের দলীয় কর্মী সমর্থক এবং তাদের বাইরেও যেগুলো আমি কথা বললাম, আমরাও কিন্তু স্পেসিফিক্যালি আমাদের পক্ষ থেকে বা যারা এই ধরনের অভিযোগ করছেন তাদের পক্ষ থেকেও আমরা কমিশনের কাছে সংশ্লিষ্ট পুলিশ আধিকারী, তিনি আইসি হতে পারেন, ওসি হতে পারেন বা অন্য যার সম্পর্কে, যে অফিসারের সম্পর্কে গ্রামবাসী আক্রান্ত অভিযোগ করেছেন তাদের নাম দিয়েও আমরা কমপ্লেন করছি। এটা কোন সুস্থ সমাজে এটা কাম্য নয়। বিভাজনের রাজনীতি একদিকে ছাত্রকেও কোনোভাবে পৃথক করে দিচ্ছে না, বিভাজনের রাজনীতি নির্বাচনের পর যে ভয়াবহ সন্ত্রাস চলেছে তার মধ্যে বিদ্যমান। এই পরিস্থিতি থেকে বাংলার মানুষকে সচেতন করতে আমার মনে হয় আমাদের আবেদন যে শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, সমস্ত মানুষকে এগিয়ে এসে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। কারণ যে পরিস্থিতি ধীরে ধীরে পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দিনে তৃণমূলেরও যারা উত্তরসূরি থাকবে, তাদের পরিবার পরিজনরা এবং তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরও একটা অদ্ভুত সামাজিক পরিস্থিতির মধ্যে তারা পৌঁছবে। এর থেকে সামগ্রিকভাবে রাজ্যকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি বলে আমরা যে দাবি করে চলেছি দীর্ঘদিন ধরে, সংস্কৃতি পীঠস্থান বলে, বহুত্ববাদের সমাজ বলে, সেটাকে যদি বাঁচাতে হয় তাহলে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। শান্তনু সেনের ঘটনা নিয়ে কি বলছেন? তাকে সাসপেন্ড করা হয়। শান্তনু সেন একজন শিক্ষিত মানুষ, চিকিৎসক, সাংসদ, তার মতো একজন ব্যক্তির থেকে মানুষ এ ধরনের আচরণের বা প্রতিবাদের এই ভাষা প্রত্যাশা করে। শান্তনু সেন যেভাবে প্রতিবাদ করেছেন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উচ্চকক্ষে তার নজিরবিহীন, সে নিয়ে তার সম্পর্কে সংসদীয় যে ব্যবস্থা রয়েছে এটা সম্পূর্ণ সংসদের বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে বলছে অবদমিত করবার রাজনীতি, বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার রাজনীতি। আমরা তাদের এই অবস্থানের তীব্র বিরোধিতা করি। কারণ শান্তনু সেন যেভাবে প্রতিবাদ করেছেন, এইভাবে প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার নেতৃত্বে উঠে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। আর একজনকে একটা অধিবেশনের জন্য সাসপেন্ড করলে কোন রাজনৈতিক দলের বিশেষ সুবিধা হতে পারে, এটাও বলবার কোনো কারণ নেই। সার্বিকভাবে এই ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক এবং ভারতীয়
ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এই ঘটনা নিঃসন্দেহে তার পরিবার এবং মর্যাদাকে উন্নয়ন করেছে। সমিতা, বিভিন্ন জায়গায় বিরোধীরা তো বক্তব্য রাখেন, কিন্তু এরকমভাবে কাগজ হাত থেকে কেড়ে নেওয়া এবং সেটা ছিঁড়ে ফেলা, এই ব্যাপারে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য? এখানেও তো বিধানসভা রয়েছে, এখানে তো বিরোধীরা রয়েছে। প্রশ্নটা বিধানসভা কিংবা লোকসভা রাজ্যসভা নয়, প্রশ্নটা হলো তৃণমূলের যে অ্যাটিটিউড, তৃণমূল যেভাবে প্রতিবাদ করে অভ্যস্ত, তৃণমূল পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জের বিরোধীদের যেভাবে সঙ্গে আচরণ করে, তৃণমূল যেভাবে গণতন্ত্রের প্রতি আস্থা ব্যক্ত করে, তৃণমূল যেভাবে বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি বৈঠক থেকে আইসোলেটেড করে দেয়, ঠিক একইভাবে তারই একটা প্রতিফলন ঘটেছে আচরণের মধ্যে দিয়ে। এটা কাঙ্ক্ষিত নয়, নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আজকে দিল্লিতে যে বৈঠক হয়েছে এই ঘটনার পরে, সেখানে পরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল জানিয়েছে যে তারা আগামী 2-1 দিনের মধ্যে এর প্রতিবাদ বা হিসেবে তারা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখিত করবে এবং সেই প্রতিবাদ পত্রে অধিকাংশ রাজ্যসভার বিজেপি বাদে অধিকাংশ রাজনৈতিক দল তাকে সমর্থন করছে। এই অবস্থানকে কিভাবে দেখছে? তৃণমূল কি দাবি করেছে, তৃণমূল কি বক্তব্য রাখবেন, সেটা যেদিন রাখবেন সেদিনের বিষয়। তৃণমূলের উপর নির্ভর করে তো বিজেপি রাজনীতি করবে না, বিজেপি ব্যাংকের মোড়ে নেই। তৃণমূল প্রাসঙ্গিক হতে চাইছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য, আলোচনার কেন্দ্র থেকে এনএইচআরসির রিপোর্ট সরানোর জন্য তৃণমূলের এই ধরনের পদক্ষেপ। একটা হাত থেকে কাগজ ছেড়ে ফেলে যদি ভারতবর্ষের মতো একটা দেশে 135 কোটি দেশের বৃহত্তম গণতন্ত্রে প্রধান বিরোধী দলের নেতৃত্ব দেওয়া যায়, তাহলে সবাই আর করতে সেই কাজ। সাসপেন্ড করার পাল্টা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস দিল্লিতে। হরদীপ সিং পুরী থ্রেট করেছে, ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করেছে বলে গতকালকে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। আজকে তার বিরুদ্ধেও যা হয়েছে প্রকাশ্য ক্যামেরার সামনে হয়েছে। তৃণমূল যে কোনো অভিযোগই করতে পারে, অভিযোগের যে গ্রহণযোগ্যতা থাকে এটা যাদের এখতিয়ার তারা বিচার করবে। তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চেয়ারপারসন থাকবে। তৃণমূল একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, তারপরে কে চেয়ারপারসন হবেন, কে ভাইস চেয়ারপারসন হবেন, এটা তৃণমূলের বিষয়। মুখ্যমন্ত্রী ওখানে সংসদের চেয়ারপারসন। তৃণমূল যে সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে, তৃণমূলের দলীয় রাজনীতির যে সংস্কৃতি, যেভাবে তৃণমূল দল চলে সেইভাবে তারা করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক দল। মমতা ব্যানার্জি থাকলে দল আছেন, তাহলে মমতা ব্যানার্জিকে বাদ দিলে সেই দলের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। সুতরাং তিনি সর্বব্যাপী, তিনি সর্বপ্রধান। তৃণমূলের তাপস রায় বলেছেন যে বিজেপির কাছে বা সরকারের কাছে তো আসলে উত্তর দেওয়ার মতো কিছু নেই, প্রশ্নের জবাব দিতে না পেরে সাসপেন্ড করার রাস্তা বেছে নিয়েছে। প্রশ্নের জবাব দিতে না পেরে সাসপেন্ড করার রাস্তা বেছে নিয়েছে। আমাদের সভাপতি এই মুহূর্তে সংসদে উপস্থিত থাকবার জন্য কলকাতার বাইরে আছেন। উনি ফিরে এলেন, আমরা দলীয় বৈঠকে ওনার সঙ্গে আলোচনা করে ওনার মাধ্যমে একটি প্রস্তাব দেওয়ার চেষ্টা করছি যে তাপস রায়কে বিজেপির সংসদীয় দলে যারা আছেন সেই বোর্ডের উপদেষ্টা হিসেবে যাতে রাখা যায় তার জন্য একটা চেষ্টা ছিল। এই কেসে এই প্রথম স্থানাধিকারী এই মেয়েটিকে তৃণমূল কংগ্রেস কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করছে রাজ্য সরকার। আজকে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং এই ঘোষণা করা হয় যে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে এই কন্যা। বিএনপি পড়াশুনো করেছে, নিজের মেধার উপর নির্ভর করেছে, উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, মাধ্যমিকে সে 5ম স্থান অধিকার করেছিল,
তার উজ্জ্বল একাডেমিক কেরিয়ারকে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সরকার তাদের পরিসর ধর্মের সঙ্গে নাম জুড়ে তাকে অপমান করেছে। এখন তারপরে খুলে খুলে বেড়ানোর জন্য এই রাজনীতি, এর মধ্যে তৃণমূলের কোনো কৃতিত্ব নেই, এর মধ্যে বিজেপির কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নেই। সেটা মেধার উৎকর্ষতা দিয়ে এই জায়গাটা পেয়েছে। এই মেয়েটাকে রাজনীতির টেনে বেঁকে নিয়ে রাজনীতি করাটাই উচিত না। এই কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করাটা তো সঠিক সিদ্ধান্ত নাকি? যাকে গতকাল অপমানিত করবে সম্পূর্ণ তার মেধাটাকে সঙ্গে আমি একটা সম্প্রদায়কে যুক্ত করে দিলাম। আমার মনে হচ্ছে সেই সমাজ থেকেও এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে। আগে থেকে ব্যান্ড অ্যাম্বাসেডর করছে, তাকে রাজ্য সরকার সহযোগিতা করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। সবাইকে এরকম করতে গেলে আদপে সবাই শ্রীহীন হয়ে পড়বে। রাহুল গান্ধী আজকে বলেছেন রাফালে বড় দুর্নীতি হয়েছে, তখন আপনারা কেউ সমর্থন করেননি, কিন্তু সত্যিটা একদিন বেরিয়ে আসবেই। ফ্রান্সে এই নিয়ে তদন্ত হচ্ছে, দেখবেন প্রধানমন্ত্রী খোদ রাফাল দুর্নীতির জন্য দায়ী। প্রধানমন্ত্রী ভাবতে পারেন যে সবাইকে চুপ করিয়ে দেবেন, সবাইকে কিনে নেবেন, কিন্তু পারবেন না। সিবিআই ডিরেক্টর রাফাল দিয়ে এফআইআর করতে যাচ্ছিলেন, তখন তার ফোন ট্যাপ করে ব্ল্যাকমেল করা হয়েছে। গোটা দেশের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। ওনার এই ধরনের বক্তব্যের জন্য ওনাদের পারিবারিক দুর্গ আমেথির মানুষ ওনাকে বিদায় জানিয়ে দিয়েছে। নিজে এখন পেলে আছে, সেটা নিয়ে কথা বলবে নিজেদের অবস্থাটা। অমর্ত্য সেনের পরিচালিত যে প্রতিষ্ঠিত ট্রাস্ট, তাদের রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুটি প্রকল্প, দুয়ারে সরকার এবং দিদিকে বলো, তার ভূয়সী প্রশংসা। ভালো তো, নিজ বন্ধু নিজ বন্ধু আছে। অমর্ত্য সেন নিঃসন্দেহে তার পাণ্ডিত্য নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে। অমর্ত্য সেনের অবস্থান কেন্দ্রীয় সরকার বিরোধী। ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে তিনি আক্রমণ করে আসছেন। আর বাদ বাকি একজন প্রবীণ মানুষ সম্পর্কে, নোবেলের সম্পর্কে আমরা কোনো বক্তব্য রাখতে চাই না। ওনার বক্তব্য এবং ওনার বিভিন্ন সময় মতামত সম্পূর্ণ রাজনৈতিক, তার রাজনৈতিক উদ্দেশ্য। আর সুমিতা, আজকে একটা ছবি প্রকাশ্যে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী বৈঠক, এবং অনেকেই মনে করছে যে এনএচআরসি রিপোর্ট প্রকাশ্যে আসার পর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পুনরায় গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং এই বিষয়ে আলোচনা একজন বিরোধী দলনেতা আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু দুজনেই ওই পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে বিধানসভা এবং লোকসভায় পৌঁছেছেন। তো এই দুজনের মধ্যে দেখা হতেই পারে, মাসে একবার দেখা হতে পারে, প্রতি সপ্তাহে দেখা হতে পারে। এটা কোনো রাজনৈতিক জল্পনার অবকাশ নেই। বড় বাজারে বাইক ঠিক আছে, বললি তো বড়